নমস্কার। সকাল সকাল পুকুর পাড়ের দিকে এসেছি আর মা বলেছে আজকে লাল শাক নিয়ে যেতে। দেখুন লাল শাকগুলো কি সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে লাল শাকগুলো, মানে দেখলেই তুলে নিতে ইচ্ছা করে। আর লাল শাক আমার তেঁতুল দিয়ে খুব ভালো লাগে। আমার পিসির হাতে একবার খেয়েছি, তারপর থেকে লাল শাক বাড়িতে আনলে আমার মাকে বলি যে তেঁতুল দিয়ে রান্না করো। আসুন ওইদিকে ঠাকুমাও চলে এসছে। আমি উত্তর ভেন্ডি করবো, বাকি ধরে ভেন্ডি করে দেবো। ওই জ্যাঠাকে দেবা? তুলেছো একটা? না আমি তুলি না ভেন্ডি, তো তুলি ধর। এই দেখো উচ্ছে কি সুন্দর, এই তুলি পোকা হয়ে গেছে। এই যে প্রচুর উচ্ছে হয়েছে, তুলে শেষ করা যায় না, যত তুলবেন তত হবে না ঠাকুমা। তো দেখি ঝুলতে দাও। এই যে ঠাকুমা তুলেছে এতগুলো উচ্ছে, করকর করে ভাজা ভাতের সাথে ভালো লাগে গরম ভাতে। আমি ডাক্তার দেখিয়েছি অ্যালার্জির, আমাকে ডাক্তার বলেছে ভেন্ডি, তারপর চিংড়ি মাছ, ইলিশ মাছ, পুঁই শাক আর অনেক কিছু খেতে বারণ করেছে। ভালো আছি, কদিন ধরে ওষুধ খাচ্ছি, নদীর ডাক্তারটা চেঞ্জ করে দিয়েছি। আবার এই কুমড়োটা নিয়ে আছো? কুমড়ো গাছটাই হয়ে গেছে, আমি নিয়ে আসলাম। এই যে এই কুমড়ো কিন্তু সেদ্ধ খুবই ভালো লাগে, আর আমার ঠাকুমা তো সেদ্ধ ভীষণ ভালো খায়। আর কি নেবা? বেগুন। বেগুন, চলো বেগুন নিয়ে আসি সকাল সকাল। আর এই দেখো কুমড়ো, দেখো প্রচুর কুমড়ো আছে, মিষ্টি কুমড়ো। এবার যেই দিন বৃষ্টি হবে গাছের থেকে কুমড়ো নিয়ে কিছু সবজি নিয়ে খিচুড়ি হবে কিন্তু। এই দেখুন কি সুন্দর বেগুন না? এই যে কি সুন্দর বেগুন এটা। এই যে তোলো ঠাম্মা তোলো। এই যে দেখো ওই গাছও আছে কাটা, বড় তো নেই। ওই দেখো এই গাছটায় দেখ কতগুলো হয়েছে। এই যে এখনো গাছে কিন্তু অনেক বেগুন আছে, কিন্তু আর নেব না। এই দেখুন কত বেগুন নিয়ে নিয়েছি, এরপরেও একদিন খাওয়া যাবে। গাছে একটা কি সুন্দর পেয়ারা হয়েছে, পেয়ারাটা তুলে নিই। এখনো ঘরে পুজো দেওয়া হয়নি, দুপুরে পুজো দিতে পারবে। ও দাদা, তোমার জন্য ঠাকুমা এই দেখো ভেন্ডি তুলে নিয়ে আছে। আর এই কয়দিন কাজে আসো না কেন? শরীর দাঁড়িয়েছিল, খারাপ হয়ে গেছিল? জ্বর জ্বর? জ্বর ঠান্ডা। কি আছে? কি কি আছে? কি আছে বল? নাও দাও দাও, উন্না দিচ্ছে আমাকে, দেখুন উন্না দিচ্ছে। হয়েছে হয়েছে, দাও 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 দাও, থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলে গেলাম। হাই, ও কি করছে ঠাকুমা? শিখেছে তো খুশি নাচতে। তুই নাচবি? ই নাচো তো একটু, নাচো একটু, নাচো তো। ও বাবা, তোর পেট কই? পেট কই? পেট পেট, পা কই? পা পা ওই যে এই পেট, এই যে পা কই? পা পা কই? পা কই? এই যে পা। পা কই? পা কই? ওই যে চোখ কই? চোখ কই? ও বাবা, ওটা নাক কই? নাক? এই যে জিভ কই? জিভ কই তোমার? জিভ কই? জিভ কই? জিভ ওই যে। দাঁত কই? দাঁত দেখাও, দাঁত দেখাও। হ্যাঁ বাহ, ওইটা বসবে, ওইটা বসবে। নিয়ে আসো ওকে, নিয়ে আসো। তিধার এই গাড়িটা খুব ভালো হয়েছে। টাটা করে দাও, টাটা করো সবাইকে। পড়ে নেবে, টাটা। এইদিকে আমাদের পাঁচিলের কাজ অনেকটাই হয়ে গেছে, আরও হয়ে যেত যদি ঠিক মতন কাজ হতো। অনেক দিন মাঝখানে গ্যাপ গেছে, তাই জন্য হয়ে ওঠেনি। যতটা হয়েছে ততটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই জেঠুও দেখুন এই কাকাদের সাথে একটু হেল্প করছে। আর আমি এখন যাচ্ছি মরু পিসি বাড়িতে, অনেক দিন যাওয়া হয় না তাই। আর হাতে করে কি নিয়ে যাচ্ছি, একটু জামা কাপড় নিয়ে যাচ্ছি মরু পিসি বাড়িতে। পিসি বাড়িতে এলাম অনেক দিন পর, অনেক দিন বলতে সেই জামাই ষষ্ঠীর আগে এসেছি, আর আজকে এলাম। আর চলুন, পিসি বাড়িতে অনেক রকমের গাছ হয়েছে এই কদিনে, কিন্তু চলুন আপনাদেরকে একটু দেখাই। আর পিসি কী করছে সেটাও দেখাই। আপনারা তো প্রতিদিনই বলে পিসি বাড়ির আপডেট আমাদের চাই, কিন্তু হয়ে ওঠে না। তো এসছি, চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই। শাক লাগিয়েছে পিসি, এই যে টক শাকটা কি সুন্দর হয়েছে। ভেন্ডি গাছ দেখুন কত গাছ হয়েছে, এগুলো কি শাক কে যেন ভুলে গেছি। এই যে রজনীগন্ধা পিসি বাড়িতেও লাগিয়েছে, এইটা ফুল এসছে। আমাদের বাড়িতে তো ফুল হয়ে গেছে, চলুন পিসি কি করছে দেখে আসি।
আমি এসছি এই জামা কাপড়গুলো নিয়ে এসে কদিন আগে যে জামা কাপড়গুলো নিয়ে এলাম সেগুলো খাপাবো, আর মায়ের একটা শাড়ি নিয়ে এসেছি, এটাও। পিসি কি করছো এখন? কেন পিসি, একটু চা খেয়ে নেবা, চা খেলে কিছু হবে না। শরীরটা ঠিক ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। মাথা মাথা এখন আর ঘোরে নি? অনেকটা কমছে? অনেকটা কমিয়েছে না? কি চা করছো? দুধ চা? দুধ চা। তুমি দুধ চা কবে থেকে খাচ্ছ? আমার মাঝে মাঝে একটু খাই, আবার আমার মা এসছে তো একটু চা চোখ করি, দুজনে খাবো। ঠিক আছে। ও পিসি, হ্যাঁ মা। আজকে বিকালে একটু ঘুরতে যাব, ঠিক আছে? হ্যাঁ মা। পার্কে? হ্যাঁ হ্যাঁ বেশ, তুমি আমি জেঠি সবাই মিলে ঘুরতে যাব, হ্যাঁ। ঠিক আছে? আর আমরা কিছুদিন পরে একটু ঘুরতেও যাব, সেটার আপডেটও আপনাদেরকে দেব। মানে কত তারিখ বলবো না, হয় যেতে পারি, একবারে গ্যারেন্টি দেবো না, কারণ গ্যারেন্টি দিলেই সেই জায়গাতে আর যাওয়া হয় না। অনেক প্ল্যান করেছিলাম পুরী যাওয়ার সময়, সব কিছু কিনেও রেখেছিলাম, লাস্টে হয়নি যাওয়া, তাই এখনও আমি বলবো না। যদি যাই অবশ্যই বলবো। তাই তো বেশি, পুরীর সময় আমরা কীরকম লাফাচ্ছিলাম, পুরী যাব পুরী যাব। হ্যাঁ মা। হ্যাঁ, মৌ বলে কি যে হুট করে এক জায়গায় গেলে ভালো হয়, আর অনেক দিন ধরে যে এখানে যাবো ওইখানে তখন আর যাওয়া হয় না। এটা কিন্তু সত্যি বেশি বাস্তব। হ্যাঁ এটা সত্যি কথা। আর চিড়ে ভাজা, এই ভাজাটা খুব ভালো লাগে জানো বেশি। চা খেয়ে নি, তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। বেশি চাটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ চাটা খুব সুন্দর হয়েছে, বেশি মিষ্টি দেয়নি, আর আমি দুধ চাই আর বেশি মিষ্টি পছন্দ করি না, হালকা হালকা মিষ্টি। গল্প করলাম, এখন যাই দর্জির কাছে। বেশি আসছি তাহলে, বিকেলে যাবো তাহলে ঘুরতে, ঠিক আছে? আর বিকেলে আজকে একটু ঘুরতে যাবো, আপনাদের সাথেও শেয়ার করবো। টাটা। আমার ঘরে নতুন খাট আসবে, জ্যাঠারা এখন নতুন খাট বসাবে, দেখলা জ্যাঠা? হ্যাঁ এগুলো সব তারা উঠাচ্ছি এক এক করে। এখন এগুলো সব নামানো হবে, চলুন নামিয়ে নিই। কারণ খাটটাকে তো কালকে আমি ঘুমাতে পারিনি, রাতে কোনো রকম কষ্ট করে ঘুমিয়েছি, আর ঠাকুমাকে এই খাটে শোয়ানোর সাহস হয়নি, যদি ভেঙে যায় রাতের বেলা। আর খাটের নিচে আবার টোগো থাকে, ওর গায়ের উপর যদি পড়ে যায় ভেঙে, বাবা। চলো এটা পরিষ্কার করি, কোন খাট লাগানো হবে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এখানে সব আছে, নাও। এটা গিফট করেছিল যেটা আজকে কাজে লাগবে। আস্তে, এই যে কোনটা কোনটা লাগবে নিয়ে নাও। পুরো ভেঙে দিলাম ঘরটা, হচ্ছে আমাদের খাটটা। নতুন খাটা একদিকে খুব আনন্দ হচ্ছে, কষ্ট হচ্ছে। এটা অনেক পুরনো খাট। এই খাটেই আমরা ঘুমাই। হ্যাঁ আর আমার টোগো ঘুমায় এই খাটটায়। হ্যাঁ কি হচ্ছে দাদা? এই স্টিলের খাটটা? ভাগ্যবান আমি বসিনি না, তো আমার নামে বদনাম করে দিয়েছি। সত্যি কথা, তোমার নামেই কথা। কে কে বসেছিল কাকে? এই খাটটার উপর নাই নাই করে 10 জন। এটা কার? এটা বাইরে থেকে বাবা নিয়ে যাবো তো। এই যে এই ঘরের এই খাটটা নতুন, নতুন এই খাটটা আমার ওই ঘরে রাখা হবে। আমার ঘরটা কি হলো? এই দেখুন আমার রুমে কিন্তু খাট লাগানো কমপ্লিট, আর এটা পাশের রুমের খাট ছিল, তো ওই খাটটাই আমার রুমে লাগানো হয়েছে। এখনও নতুন খাট আসতে কিছুদিন দেরি আছে, তাই জন্য বাবা বলেছে এই খাটটাই এখন শো। তো খাটটা লাগানোর পর রুমটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তারপরে আমরা বিকেলবেলা আপনাদের তো বলেছি একটু ঘুরতে যাব, সবাই মিলে গেছিলাম ঘুরতে। সবাই খুব আনন্দ করেছি, হাসিগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। আমাদের ত্রিধা তো খুবই খুশি, আর মুরু পিসি ভীষণ খুশি, কারণ পিসি তো কোথাও তেমন বেরোতে পারে না, আমাদের সাথে যখন যাই খুব হাসি খুশি থাকে। কিন্তু একটাই কষ্টের বিষয়, আমরা ওখানে খাওয়া দাওয়া করেছি, ঘুরেছি, সেগুলো তোলা হয়নি। আমার ফোনটা হঠাৎ করে সুইচ অফ হয়ে যায়, কেন হয়ে যায় আমি জানি না, খুলছিলই না। ওখানে খাওয়া দাওয়া করে বাড়িতে এসে ফোনটা চার্জে বসিয়ে তার 1 ঘন্টা পর খুলেছে। দেখো কি হয়েছে, কি হয়েছে? খুলে দেবো দরজা? দরজা খুলে দেবো?
তুই আমাকে যে খাবার দিস নাই, খাবার দিবি? খাবার দেবে না, আটকে রেখেছিল। ওর মা বাবা এখানে কাজ করছে, তোকে আটকে রেখেছিল। হ্যাঁ, এই যে এই কলাগুলো জাগ দেওয়া হবে। এই দেখুন আমাদের গাছের কলা আজকে পেড়ে নিয়ে এসছে।